তোর একটা জামা এনে দে না পরু। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। না না শোনো না, লাগবে না আঙ্কেল। আঙ্কেল আপনি প্লিজ ব্যস্ত হবেন না। আসলে আমাদের বাড়িতে তো এত বড় করে হোলি সেলিব্রেট করা হয় না, তো আমি এসবই প্রথমবার দেখছি। এত রং খেলা, নাচ গান, আমার খুব ভালো লাগছে। বাহ, খুব ভালো, একটু বেশি ভালো লাগছে আর কি। আচ্ছা সবাই শোনো, ও কিন্তু খুব ভালো গান করে। হ্যাঁ, ওর একটা ব্যান্ডও আছে। দিদি ভাই চুপ কর না। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা এই গিটারটা তোমার? হ্যাঁ, তাহলে আজকে হোলির দিনে একটা ভালো গান হয়ে যাক। এইটা একদম ঠিক বলেছে। হ্যাঁ, আরে আজকে উৎসবের দিন, আর গান হবে, মজা হবে, হুল্লোড় হবে। এই তুমি ধরো ধরো, গান গাও। হ্যাঁ হ্যাঁ চলো চলো, গান গাও গান গাও। একদম একদম, হোক হোক, গান হোক। গান হয়েছে। এই ভাই কর না। দেখবেন গান গাইতে গিয়ে আমার পাড়ার সব কাকচিল উড়িয়ে দেবেন না। দেখো ঘর আমার হয়তো ভালো লেগে যেতে। এদিকে এসো। কি হয়েছে তোমার? কি হয়েছে লক্ষ্মীদি? শোনো, আমি কিন্তু বেশ বুঝতে পারছি। হ্যাঁ, তুমি মনের মধ্যে একটা কষ্ট নিয়ে জোর করে হাসছো। আচ্ছা লক্ষ্মীদি, দোকানটা তো তোমার প্রাণ, সেটা খুলবে না? কি করে খুলবো হাঁস? টাকা কোথায়, ক্ষমতা কোথায়? আঙ্কেল চোট পাওয়ার পর থেকে মনের জোরও কমে গেছে, সাহস নেই। কি করে ওই অর্ধেন্দুকে শাস্তি দেবো বলো? ওর বিরুদ্ধে কি করে রুখে দাঁড়াবো? আমি তো সত্যি সত্যি জাল বেবি ফুড বিক্রি করিনি। আমি আচ্ছা, তোমার টাকা নেই, ক্ষমতা নেই, সাহস নেই, সব বুঝলাম। একটা জিনিস তো আছে। কি? তোমার হাঁস। এবার লক্ষ্মীদি আর এই হাঁস মিলে তোমার লক্ষ্মী ভান্ডার খুলবে। কি করে? নাটক করতে হবে, বুঝতে পেরেছো? আর এমনি তো তুমি ড্রামা কুইন। দেখো, আমি তোমার আঙ্কেলকে কথা দিয়েছি, আমি কিন্তু কোনো ঝামেলায় আর জড়াবো না। এই তুমি এরকম ভুলভাল কথা কেন দাও বলো তো? এমনিও তোমার যা ক্যারেক্টার, তুমি ঝামেলা না জড়িয়ে পারবে। এই মারবো না। আমাকে নয়, অর্ধেন্দুর পালা এবার, বুঝতে পেরেছো? এবার তুমি আর আমি মিলে অর্ধেন্দুর থেকে সত্যিটা বের করব আর দোকানও খুলবো।
মিথ্যাবাদী আমার কি পাইছো? হ্যাঁ, আমি বোকা? হ্যাঁ, বোকা বাবা আমারে আমার ইন্টারভিউ নিতে আইছো, বোকা বানিয়ে আইছো? হ্যাঁ, আরে এনারা সব গণ্যমান্য মানুষ, এদের সাথে এরকম করে কেন কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? গণ্যমান্য? কিসের গণ্যমান্য লোক? নিশ্চয়ই কোনো খারাপ চক্রের লাগে জড়ায় আছে। ये आपका जो पति है ना एकदम ठीक लोग नहीं। ঠিক है सरदार जी, ঠিক है। আপনি আপনার আই কার্ডটা দেখিয়ে দিন না, ব্যাস হয়ে যায়। আই কার্ড দেখা মানে এই তো বাপু সিং, তুমি না পেটে গণ্যমান্য লোক চলে আসে, তুমি তাদের সঙ্গে কিরকম কথা করতেছো? কি করছি? আরে ও কি করছি? কিচ্ছু না, তুমি ওদিকে তাকাও। ওকে বারণ করে সব করতে। কি থেকে কি হয়ে যাবে, তখন বিপদে পড়ে যাবো। আরে ভোলে বাবার প্রসাদ, কিচ্ছু হবে না। ভোলে বাবার প্রসাদ শুধু পেট থেকে সত্যি কথাগুলো বার করে কিছু যদি হয়? আরে কিচ্ছু না, যাওয়ার সময় তুমি শুধু পেটো নিয়ে শাখাটানো টোটকাটা বলে যাবে ব্যাস। না বাপু, আমি অকারণে কাউকে সন্দেহ করতে পারবো না। এই শোনো, তোমরা বরং একটু কফি খেয়ে জিরো, তারপরে ওই ইন্টারভিউ নেবে। ए भाभी जी बहुत अच्छा आदमी है। একদম। অর্জুন বাবু, আপনি বাচ্চা এদিকে এসো। অর্জুন বাবু, আপনি বসুন বসুন। আমি বলছি কি, এই কফিটা না আপনি খেতে খেতে ইন্টারভিউটা দিন, বুঝেছেন? আপনার স্ট্যাটাসটা বাড়বে, দারুণ লাগবে। বুঝতেছেন? হ্যাঁ, ভালো লাগবো। ফাটিয়ে খান না, খান কফি খান, মাথা ঠান্ডা করে ইন্টারভিউ দিন। হ্যাঁ, বলছি তো, বসুন বসুন। আমি অ্যাকশন বলবো, আপনি একটা করে বড় সিপ নেবেন, ঠিক আছে? আর তারপর আমি প্রশ্ন করার পরে সুন্দর করে উত্তরগুলো দেবেন। ঠিক আছে। ক্যামেরা রোল। हाँ जी। তাহলে অ্যাকশন। আচ্ছা অর্ধেন্দু বাবু, আপনার কি মনে হয় এই লক্ষ্মী ভান্ডারে এই জাল বেবি ফুড, এটা কি ইচ্ছে করে রাখা হয়েছিল? ও, এই তো বটেই। দেখেন এখন যা দিনকাল পড়ছে, এই তো দেখেন না লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ, দেখেন একজন মায়া মানুষ দোকান চালাচ্ছে, ঘরের বউ। হ্যাঁ, সে বাইরের মানুষের সামনে আইয়া দোকান করতেছে। তাই এর চরিত্রের কি হইতে পারে বুঝছেন? তাহলে আপনার এখন পরবর্তী পদক্ষেপটা কি? দেখেন আমি যা করছি কইরা ফেলাইছি। এরপরে থানা পুলিশ করণের এইসব করণের সামর্থ্য আমার নাই, সময়ও নাই। তাহলে আপনি বলতে চাইছেন যে আপনি এই ব্যাপারটা নিয়ে আর এগোতে চান না, তাই তো? তুমি ঢুলতাছো কেন? কথা কও, উত্তর দাও না কেন? এই তুমি চুপ করো। ওই মায়া মানুষের আমি উচিত শিক্ষা দিয়ে দিছি। হ্যাঁ, মায়া মানুষ, তার আবার এত রোয়াব। হ্যাঁ, সবাই আবার এরে সুপারস্টার কয়। আমি তার একটু কাছে ডাকলাম, সে আইলো না, রোয়াব দেখাইলো। আমার এবার চোর মারছে, আমার ব্যাগ মাইসের সামনে আমার মাথায় জয় ঢালছে। হ্যাঁ, আমারে বাস দিছি ভাষায়। হ্যাঁ, ফাঁসিয়ে দিয়েছেন মানে? উনি কিছু করেননি? আরে মায়া মানুষের ক্ষমতা আছে কিছু করণে। সব করছি আমি, সব করছি আমি। ভগবান, আমার স্বামী যে এত বড় একখান প্ল্যান করছে আমি বুঝতেই পারিনি। বিশ্বাস করেন, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আজকে তোর একদিন কি আমার একদিন। কি করছো? লক্ষ্মী, লক্ষ্মী এই নাম ব্যবহার করতে গেলো। লক্ষ্মীর মতো এলো কি করে? লক্ষ্মী কোথেকে এলো? লক্ষ্মী আরে লক্ষ্মী কি করছো? আরে লক্ষ্মী, দাঁড়াও, আমি ভালো করে দেখে নিই। দাঁড়াও। শোনো, এবার বাড়ি চলো।
আর ওই যে ভিডিওটা আমাকে দেবে, আমি ওইটা নিয়ে ফুড কর্পোরেশন অফিসে গিয়ে কালকেই আমি ওই ভিডিও দেখিয়ে তোমার ওই দোকানের লাইসেন্সটা পুনরুদ্ধার করবো। চলো তোর বাড়ি তুমি চলো। তো আমাকে রাস্তায় দেখে চিনতেই পারলে না, আমি তোমার সঙ্গে কেন বাড়ি যাবো? মার মেকআপটা কি দারুণ হয়েছে না বাবা? দেখো তুমিও রাস্তায় দেখে চিনতে পারোনি। 30 বছর এই মহিলার সঙ্গে ঘর করছি, পৃথিবীর কোনো মেকআপে তোমার মা নিজেকে আমার থেকে লুকোতে পারবে না। এই তুমি আমায় চিনতে পেরেছিলে? পারবো না তো কি? হ্যাঁ বাবা, এ কি সুন্দর পাঞ্জাবি ক্যামেরাম্যান সেজে, হ্যাঁ কি ভালো হিন্দি বলছিল। হ্যাঁ, এই বীরনগরের তো কেউ অত ভালো হিন্দি বলতে পারবে না। থ্যাংক ইউ আঙ্কেল। তুমি আমাকে কত বোঝো আর আমিও তোমাকে কত বুঝি বলো। হ্যাঁ তাহলে বুঝলে তো, আমি তোমাকে বুঝি, তুমি আমাকে বোঝো। এবার বাড়ি চলো। এই পোশাকে বাড়ি কি করে যাব? এই প্যান্ট শার্টে তোমাকে দিব্যি মানিয়েছে। না, এটা পরে বাড়ি যেতে পারবো না, সবাই কি বলবে, আর আমার নিজেরও খুব লজ্জা করছে। ছি ছি। বাবা, লজ্জাটা কি বাকি রেখেছো? হ্যাঁ চলো 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 চলো। সন্ধ্যা বৌদি, আর ভালোবাসা, সেটার কোনো দাম নেই। সেটাও তো একটু প্রকাশ করতে পারো মেজো কাকু। এই দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো লক্ষ্মীদের ভিডিওটা কতটা ভাইরাল হয়েছে, কত লোক দেখেছে। আমি তার একটু কাছে ডাকলাম, সে আইলো না, রব দেখাইলো। আমার এবার চোর মারছে, আমার ব্যাগ মাইসের সামনে আমার মাথায় চলে লাগছে। বাস দিছি ভাষায়। কত লোক কমেন্টস করছে, ভালো ভালো পজিটিভ কমেন্টস, কত লোক ভালোবাসা জানাচ্ছে, লাভ রিয়েক্ট করছে। দেখো ওগো মাইয়া, ওসব তোমাকেও ভালো লাগে, তোমরা দেখো, আমাদের দেখানোর কাম নাই। সেই তো ঠাম্মি, আমি বাইরের লোক, এরাও বাইরের লোক। এরা এত ভালো ভালো কমেন্টস করতে পারছে, এত অ্যাপ্রিশিয়েট করতে পারছে, অথচ তোমরা বাড়ির লোক হয় কেউ অ্যাপ্রিশিয়েট করবে না। যাদের কথা লক্ষ্মীদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেই মানুষটা পিঠ দিয়ে ঝড় আগলে এই বাড়িটাকে রক্ষা করছে, তার পিঠেও যে একটু মলম লাগিয়ে দিতে হয়, সেটা কখনো তোমাদের মনেই হয়নি না? ও হাস, তুই ওদের কথা বকছিস কেন? ওরা তো আমার ঘরের লোক, ওরা কি সকাল বিকেল আমাকে মেডেল দেবে বল? মেডেল দেওয়ার দরকার নেই লক্ষ্মীদি, কখনো তো বলতেও পারে খেয়েছো নাকি, রেস্ট নেবে। কখনো তো বলতে পারে যে তুমি এই কাজটা না খুব ভালো করেছো। কোনোদিন তো বলতে পারে যে আজ তোমাকে কোনো কাজ করতে হবে না, আজ সব কাজ আমরা করব। বলে কোনোদিনও? ওটা মানুষের কপালের দোষ রে। সেটা হ্যাবিট। আচ্ছা অনেক হয়েছে, এবার থামো। তোমার এই ঢেকে চেপে রাখাটা না আমার আরো মাথা গরম করছে, কিন্তু এটা কিন্তু আরেকটা বদঅভ্যাস। আচ্ছা সবাই যদি একটু হ্যাবিট করে নেয় যে আমরা নিজের মানুষদের ছাড়াও পাশের মানুষদের কথাও একটু ভাববো, তাহলেই তো হয়। আমি শুধু তোমার কথা বলছি না লক্ষ্মীদি, সবাই একটু পাশের মানুষের কথাও তো ভাবতে পারে, একটু বলতে পারে যে তুমি খেয়েছো। এই ধরো সোনালী বৌদি, সে ধরো তোমার কথা ভাবলো। এই যে দেবা দাদা একটু মেজো কাকির কথা ভাবলো। ছোট কাকি নিজের ছেলে বর এদেরকে ছাড়াও সবাইকে নিয়ে একটু ভাবলো, একটু বলতে পারে না যে খেয়েছো নাকি, এতেই তো মন ভালো হয়ে যায় গো। এটাও মানুষ পারে না। দোকানটার কি অবস্থা, কিছুই তো নেই, সব ভেঙে চুরে শেষ করে দিয়েছি। এই ফাঁকা দোকানে আমি কি করে বসবো? মা তুমি এরকম করো না, আমার কথাটা শোনো, আমি বলছি দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ এরকম করো না তুমি। আর তাছাড়া বাবা এখন আড়তে গেছে, বাবা যখন ফিরে এসে দেখবে আমাদের দোকানটা আবার খুলে গেছে, বাবা কত খুশি হবে দেখো মা। তুমি এরকম করো না মা। চিন্তা করবো না, এই দোকানটা যে চালু করব পয়সা কোথায় পাবো, কোত্থেকে মাল তুলবো বল?
হাতে তো কোনো টাকা নেই আমার, তা কি দিয়ে শুরু করব দোকানটা আমি? ও লক্ষ্মীদি, বলছি একটা লোন নিলে কেমন হয় গো? না না বাবা, আমি 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 কোনো লোন নেব না। আর লোন নিলে খুব বিপদ হয়। আমি কোনো লোনের বোঝা আমি বাড়ির কারোর মাথায় চাপাবো না। আমি কোনো লোন নেব না। আর এই দোকানের জন্য তো আমি কোনো লোন নেবই না। বলছি, বীরেন কোনো খবর দিয়েছে? না মেজদার দাদা তো এখনো কিছু জানায়নি। বীরেনকে বলো তাড়াতাড়ি বাড়ির ভ্যালুয়েশনটা বের করতে। হ্যাঁ আমি তো তাড়া দিচ্ছি মেজদা। সত্যি লক্ষ্মী রানীর কপাল বটে বলুন, ঠিক দোকানের শাটারটা খুলিয়ে ছাড়লো। কে জানে বাবা ভগবান, আমাদের যে কবে কপাল খুলবে। আচ্ছা মেজদা, বলছি বড়দির দোকান খুলে দেওয়া মানে তো বড়দির কনফিডেন্সও বেড়ে যাওয়া। সেই তো, তারপর মাকে দিয়ে বাড়িয়ে লিখিয়ে নেওয়ার কাজটাও বাকি। সেও যদি শ্বশুরের ভিটে আগলে বসে থাকে তাহলে তো হয়ে গেল। আর ধুনো দেওয়ার জন্য আমাদের বড় বৌদি তো আছে না গো তাপসী, এই দোকানটা খুলে গিয়ে খুব মুশকিল হয়ে গেল। মেজদা, আপনি তো আপনার ভাইকে চেনেন, একবার যদি জানতে পারি কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। না আপনি বলুন, কি গরমটাই না পড়েছে, একটা এসি, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, এসব আজকাল না হলে চলে। বাড়িটা প্রমোটিং এ দিলে তবে তো দুটো পয়সা ব্যাংকে আসবে। না না মেজদা, আপনি যেভাবে সম্ভব তাড়াতাড়ি মাকে বুঝিয়ে বাজিয়ে ওই দলিলটাতে সই করাবার ব্যবস্থা করুন। আরে আমি তো চেষ্টা করেই যাচ্ছি তাপসী, তুমি পর পর ইম্পর্টেন্ট কাজগুলো বুঝে নাও। প্রথমত বীরেনকে বলো যে তাড়াতাড়ি বাড়ির ভ্যালুয়েশনটা বের করতে, তারপর আমাদের শেয়ারটা ঠিক করে নেব। দ্বিতীয়ত মাকে দিয়ে সই করিয়ে নিতে হবে যে বাড়িটা মা প্রমোটিং এ দিচ্ছে। তার আগে যেন কেউ জানতে না পারে, শুধু তুমি আর আমি ছাড়া। পরে জানলে জানবে, দাদারা তো জানতে পারবেই এক সময়। আমরা তো বঞ্চিত করছি না কাউকে। মা, ও মা, কোনো দিশা দেখতে পাচ্ছি না দুলাল। দোকানটা আর আমি কখনোই খুলতে পারবো না রে, সব শেষ হয়ে গেল। মা এইভাবে কেন ভাবছো? লক্ষ্মীদি, 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 কি হচ্ছে? তুমি এখানে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছিলাম। আমার একটা কথা শুনবো না, please? তোমার কথা শুনে আমি লোন টোন নেবো না, এসব কথা আমাকে বলবে না। আরে আমি লোনের কথা বলছি না, তোমার দোকান যখন খোলা আছে এটা চালু হবে আর তোমাকে লোনও নিতে হবে না। আমি বলছি আমার একটা হেল্প দরকার তোমাদের দুজনেরই। কি হেল্প দরকার? আমাকে একটু তাড়াতাড়ি করে দার্জিলিং পাঠিয়ে দেবে। হে, আপনি কি বলছেন জানেন তো? আপনার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার না, আমার বাপির। কেন বাবার মাথা খারাপ হয়ে গেছে কেন? আরে বাপি আমাকে কিছুক্ষণের মধ্যে ভিডিও কল করবে আর দেখে যেন মনে হয় আমি দার্জিলিং এ আছি। এভাবে তাকিয়ে আছো কেন? বলেছিলি না বাবা টেনশন করছে না, নিশ্চিন্তে আছে। হ্যাঁ নিশ্চিন্তেই আছে, শুধু একটু যাতে মনে হয় আমি দার্জিলিং এ বসে আছি, ব্যাস আর কিছু না, এইটুকুই। ও সেটা নিয়ে চাপ নেই, আমি তোকে আমার সোয়েটার পরিয়ে দেবো আর আঙ্কেলের মাংকি টুপি পরিয়ে দেবো, তাহলেই মনে হবে তুই দার্জিলিং আছিস। বাবার সঙ্গে কথা বলে নিবি ভিডিও কলে। বাট ওই চারিদিকে মানে ধরো পাহাড়, বরফ, গাছপালা এগুলো লাগবে তো। ও বাবা দুলাল, এসব ও কি বলছে? আমি তো কোনোদিন দার্জিলিং যাইও নি, জানিও না, সে সব কোত্থেকে পাবো? ভাবছি মা, দাঁড়াও দাঁড়াও, তুমি চিন্তা করো না, আমাকে একটু ভাবতে দাও, ঠান্ডা মাথায় ভাবতে দাও। এক একটা এমন মেয়ে তৈরি করে না, বল না। দাঁড়াও না মা, পেয়ে গেছি। আচ্ছা হংসিনী, আচ্ছা এই ঘরটা মানে চারপাশটা এমন করে দিতে হবে যাতে দেখে মনে হয় যে আপনি দার্জিলিং আছেন, তাই তো? মানে ওই ধরুন পাহাড়, বরফ এসব লাগবে। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি, আমার ওই অ্যাম্বিয়েন্সটা লাগে, মানে যাতে মনে হয় যে দার্জিলিং এ আছি। আচ্ছা আপনার বাবা ঠিক কখন ফোন করবে? সেটা তো জানি না, তবে আজকে যখন বলেছে আজকে কিন্তু যে কোনো সময় ফোন করতে পারে। হ্যাঁ আমাদের হাতে কিন্তু একদম টাইম নেই। ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, হয়ে যাবে। বলছি এসব সিনেমাটিক ব্যাপারে আপনি চোখ বন্ধ করে আমার উপর ভরসা করতে পারেন। আমি যা যা বলছি তাই করুন, ঠিক আছে? আর এই বাকিটা আমার উপর ছেড়ে দিন। সব সময় বলি না এখতিয়ারের মধ্যে থাকবি, হ্যাঁ?
এই দুলাল এদিকে আয়, এদিকে আয়। এই চক্করে পড়িস না, বহুত গন্ডগোল করে, ফুলান কেস খেয়ে যাবি, এইসব কোথেকে পারবি বাবা, কোনো দরকার নেই। মা তুমি কিচ্ছু চিন্তা করো না, ওকে? আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। এই তোমরা মা ছেলে মিলে কি আলোচনা তোমাকে স্কুলে চড়ানো উচিত সেটা আলোচনা করছিলাম। সেটা আবার কি? কিচ্ছু না শুনুন, মা একটু টেনশন করছিলাম, মাকে বুঝিয়ে দিয়েছি। শুনুন, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, ঠিক আছে? এই ঘরটাকে সুন্দর করে দার্জিলিং বানানোর ফুল অন দায়িত্ব আমার। এই দুলাল, কাউকে বলবি না ও মিথ্যে কথা বলে এসেছে বাড়িতে, কেমন? এই তো বাড়ির অবস্থা, এটা যদি জানতে পারে একদম হুলস্থুল বাঁধিয়ে দেবে সবাই। মা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। হ্যাঁ, আমার কিছু বন্ধু আছে যারা শুটিং এ আর্ট সেটিং এর কাজ করে, তো ওদের থেকে এই ঘরটাকে দার্জিলিং বানানোর জন্য কি কি লাগবে আমি সেগুলো ভালো করে জেনে নিচ্ছি, তারপর আমি ওদের থেকে গিয়ে সেই জিনিসগুলো তাড়াতাড়ি নিয়ে আসছি। ওকে অংশুনি, শুনুন, মা যা যা দিচ্ছে সেগুলো পরে আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমি আসছি। এই বরফটা কি করে করবি? মা সিম্পল ব্যাপার, ওই জন্মদিনের স্প্রে গুলো ওটা দিয়ে করে দেবো। সেটা কি রকম? মা এসব আমি তোমাকে পরে বোঝাবো, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ আপনি জানেন। আমার শ্বশুর মশাই বলতেন, লক্ষ্মী যেখানে ঝক্কি সেখানে। তুমি হচ্ছে আমার ঝক্কি, বুঝেছো? আর কত টেনশন দিবি আমাকে? আমার তো এবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আবার কিছু হয়ে গেলে তোর আঙ্কেলকে দেখবে কে? তোমার কিচ্ছু হবে না। এই লক্ষ্মী, এভাবে কেন বলছো বলো তো? বলছি তো একটা উপায় বেরোবে, আমাকে একটু ভাবতে দাও, জাস্ট দাঁড়াও। লক্ষ্মীদি, বলুন হরিদা। আমি কি বলবো, বলবেন তো এখন আপনি। আপনার ভিডিওটা দেখলাম, যা প্ল্যান করে লোকগুলোকে ধরালেন না। সব কৃতিত্ব আমার এই মেয়ের। নমস্কার। যাকে যে কাজে আসা, লক্ষ্মীদি অনেকদিন হয়ে গেল, এবার ওই আমার মালের টাকাগুলো যদি। দাদা, আপনি তো দোকানের অবস্থাটা দেখতে পাচ্ছেন। আমার কাছে এমন কোনো টাকা পয়সা নেই যে আমি সেটা দিয়ে দোকানে মাল তুলব। তাহলে আপনার টাকাটা কি করে দেবো দাদা? দেখুন, আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমারও তো টাকার প্রয়োজন। তারপর অনেক দিন হয়ে গেল, আর আমারও তো একটা সংসার আছে, তাদের জন্য একটা খরচাও আছে, নাকি বলুন? আচ্ছা দাদা, আমরা যদি উল্টোটা করি? মানে? আচ্ছা, লক্ষ্মীদি তো আপনার থেকে সবসময় মালপত্র নেয়। হ্যাঁ, তা তো অনেকদিন ধরেই নেন। তার মানে আপনি জানেন যে লক্ষ্মীদি চিটিংবাজ নয়? হ্যাঁ, সে তো নিশ্চয়ই নয়, কারণ আমাকে কখনো উনি ঠকাননি। রাইট। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি একটা লিস্ট আপনাকে দিচ্ছি। হ্যাঁ, আপনি কালকের মধ্যে ওই মালপত্রগুলো দিয়ে যান, দোকানটা আপাতত চালু হোক, তারপর আমরা আস্তে আস্তে শোধ করে দেব। এমনিতে এতগুলো টাকা পড়ে রয়েছে, তার উপর আবার মাল। না না, ও আমি পারবো না। লক্ষ্মীদি, কিছু মনে করবেন না, আমার তো আর অবস্থা অত ভালো নয়, আর তারপর আপনি যদি কিছু টাকা দিয়ে দেন তাহলে আমি আবার কিছু মাল আপনাকে দিতে পারি। তার মানে আপনি এটুকু হেল্প করবেন না? ওনাকে ওইভাবে বলিস না হাস, উনি আমার অনেক দিনের পরিচিত। উনি এভাবে বলছেন মানে উনি নিশ্চয়ই অসুবিধায় পড়েছেন। হ্যাঁ লক্ষ্মীদি, বাড়িতে মেয়েটা খুব অসুস্থ, আর এই সময় আমার পক্ষে সম্ভব নয়। আমি জানি দাদা, আপনাকে এভাবে বলতে হবে না, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে যদি কিছু টাকা দিয়ে দেওয়া যায়। এই পয়লা বৈশাখের আগে যদি কিছু টাকা দিয়ে দিতে পারেন না, তাহলে না খুব উপকার হয় দিদি। আমি চেষ্টা করব। চেষ্টা নয় দিদি, দিদি এটুকু আপনাকে করে দিতেই হবে। আমি 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 কথা দিচ্ছি, আমি আপনাকে ঠিক মাল পাঠিয়ে দেবো দিদি। আজ তবে আসি দিদি, একটু খেয়াল রাখবেন দিদি পয়লা বৈশাখের কথাটা। আসছি দিদি। দুলাল, শাটারটা নামা। হরিদার টাকাটা কিভাবে যে দেব? বাবা, তুই কবে থেকে আমাদের পারমিশন নেওয়া শুরু করলে গো মা? দূর, সবসময় খালি বড়দের সঙ্গে ফাজলামি। না না গো বড়দি, আমি বুঝেছি তুমি কেন কথাটা বলছো। মানে তুমি না থাকলে মেজদিকে আমরা হেল্প টেল্প করবো কিনা কাজে, সেটার জন্য তো। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আর সোনার প্রচন্ড হেল্প করে দেবো মেজদিকে, সব কাজ করে দেবো। তুমি নিশ্চিন্তে যাও। যাও, অনেকদিন যাওনি তো, যাওনি। তোদেরকে এত ভালো ভালো কথা বলতে দেখলে আর এত হেসে হেসে কথা বলতে দেখলে না আমার ভীষণ ভয় লাগে, জানিস তো। এসে যেন দেখতে পাই বাড়িটা আস্ত আছে। আরে বাবা, পাবে পাবে, কালই তো ফিরে আসবে। যাও যাও। ঠিক আছে,
এই বাইপাস ধরে পূর্বাচল, পূর্বাচলের ভেতর দিয়ে অনেকটা গেলে তবে গুরুদেবের আশ্রম, বুঝলি? যাই গিয়ে আমি তৈরি হয়ে নি, অনেক সময় লাগবে। বর্দি চলে গেলে তো আমাদেরই সুবিধে, বোকা একটা, কিচ্ছু বুঝিস না। এবার বুঝতে পেরেছি লেট হলে কি হবে, বুঝে গেছি। মায়ের যাওয়া মানে মায়ের পোষা হাঁসের পেটটা আমরা কুচুত করে কেটে দেবো, তাই তো? পুরো আপনি কি করছেন? মানে এই বাইরে আপনাকে মশা কামড়াচ্ছে না? চুপ লোক তো আপনি, আপনার জন্য তো অপেক্ষা করছি। আমার জন্য? মরেছে। কিন্তু কেন? মানে দেখুন, বাড়িতে মা নেই, মা এমনিতেই বলেছে আমাদের লিমিটে থাকতে। তারপর যদি এখন বাড়ির কেউ দেখে ফেলে আপনি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, তাহলে বাড়িতে কিন্তু আবার অনেক বড় কাণ্ড হয়ে যাবে। ভেতরে চলুন। আরে 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 কি করছেনটা কি? দরকার আছে বলেই তো বলছি, নাকি আড্ডা মারবার জন্য বলেছি এখানে? শুনুন, আমার একটা হেল্প চাই, আর আপনাকে সেটা করতে হবে, ব্যাস। আচ্ছা বাবা, আপনার সব হেল্প আমি করবো, ঠিক আছে? আপনি আগে ঘরে চলুন। না না না, ঘরে গেলে আর বেরোনো যাবে না। মানে মানে এখন আমাকে আপনার সাথে বেরোতে হবে নাকি? না বাবা, এসবের মধ্যে আমি নেই। আমি আচ্ছা ভীতু মশাই তো আপনি, হ্যাঁ? এই আপনি আমার বন্ধু, হ্যাঁ? একটা হেল্প চাইছেন, আপনি পালাচ্ছেন। ঠিক আছে, বলুন কি করতে হবে। আমাকে একটু আমার বাড়ি নিয়ে যেতে হবে এক্ষুনি, কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? প্লিজ নিয়ে চলুন। না, আপনি বাড়ি যাবেন? তারা তো জানে আপনি দার্জিলিং এ আছেন, মানে আজকেই চলে যাবেন? আমি সেটা বলেছি? আরে বাবা, আমার কিছু পার্সোনাল জিনিস দরকার, সেগুলো আনতে যেতে হবে, সেগুলো না আনলেই না। প্লিজ নিয়ে চলুন। এই তো ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে এলেন। আচ্ছা, মেয়েদের এত জামা কাপড় কেন লাগে বলুন তো? ঠিক আছে, সরি, আসলে মেয়েদের তো অনেক জিনিস লাগে, সেই জন্যই বলেছি। ঠিক আছে, আপনার যখন এতই অসুবিধে, তখন না হয়। এই অসুবিধা থাকলে আমার কিছু করার নেই, আপনাকে নিয়ে যেতে হবে মানে হবে, ব্যাস। ঠিক আছে বাবা, আস্তে 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 কথা বলুন, আমি যাবো, হয়েছে? এই এই এটা কি হলো? চান্স পে ডান্স? হ্যাঁ, না 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 না, কি বলছেন আপনি? আপনি এরকম চুপচাপ করে থাকলে না, মানে ভালো লাগে না। আপনার মুখটা এরকম দুঃখ দুঃখ, ইয়ে মানে। চলে এসে এখানে 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 সাইকেলে রেখে আপনি আমার সাথে আসুন, আসুন আসুন। ঠিক আছে। আস্তে আস্তে আস্তে। আরে কি দেখছেন কি ওদিকে? যান তাড়াতাড়ি। আরে যাওয়ার রাস্তাটাই তো দেখছি। এই কি? শুনুন, আপনি আপনি এদিকে লুকিয়ে থাকুন, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। যান যান যান। এই কি করছেন কি আপনি? আরে আপনি পাইপ দিয়ে উঠবেন নাকি? হ্যাঁ। আর কোনো পথ নেই? নো। এই শুনুন, আমি আমি আপনি নামুন নামুন নামুন। কেন? দেখুন, আমি আপনাকে এই পাইপ বেয়ে উঠতে দেবো না। আপনি এই পাইপ বেয়ে আপনি উঠতে গিয়ে যদি পড়ে যান, তখন কি হবে? আপনি নিচে দাঁড়িয়ে থাকুন, লুফে নেবেন। এই আর কি হচ্ছে নাকি আমার সাথে? আজব মেয়ে তো আপনি। দেখুন, এই পাইপ বেয়ে আমি আপনাকে উঠতে দেবো না। আরে ধুর বাবা, বলতে তো চিন্তা করার কোনো কারণ নেই। শুনুন, আমি অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন, ঠিক আছে? এগুলো আমার বাঁ হাতের খেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মানছি আপনি অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন, আপনি এই পাইপ বেয়ে ইজিলি উঠতে পারবেন। কিন্তু রাস্তায় এত আলো জ্বলছে, কেউ যদি আপনাকে দেখে ফেলে উঠতে, তখন চোর বলে ভাববে, তখন কি হবে? আমি ক্যারাটেতেও ব্ল্যাক বেল্ট, কেউ আসলে হু হা করে একদম দুম পটাশ করে দেবো। তুম পটাশ? ইয়েস। শুনুন, আপনি না এখন হংসিনীকে চেনেন, হংসিনীকে চিনতে থাকুন, দেখতে থাকুন, আমি 5 মিনিটে আসছি। সাবধানে।
তেরিকার। এই কি করছিস নাকি? ঠিক করে চারটা আলু নিয়ে আসতে পারে না তোর বাবা? সোনা কি করছিস? কত মধুর ডাকছে, কোথায় ছিলে তুমি? এলো আলু, এই রসুন তো হবে না। কি গো, ঘুমের ট্যাবলেটে ঘুমোচ্ছিলে নাকি? মা ঘুমাবো কেন, বাড়িতে তো আরো অন্য কাজ থাকে। তোরা রান্নাঘরের এই কি অবস্থা করেছিস রে? ও বেশি ও দেখো না, আমি তো লুচিটা ম্যানেজ করতে পারছি না, আমাকে একটু হেল্প করে দাও না গো প্লিজ। কি হচ্ছে নাকি? একটু হেল্প করে দাও না প্লিজ। আরে এবেলার খাবার তো বানানোই ছিল, তো আবার এসব ঝামেলা শুরু করতে গেলি কেন? আলু আলু দেখি সর 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 সর। ও মা, তুমি তো সবই জানো, বলো। লক্ষ্মীদি তো আমার আরেকটা মা। লক্ষ্মীদি না খুব বিপদে গো। লক্ষ্মীদির দোকানটা না খুলতে পারলে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। তাই তুমি আমার বিয়ের জন্য যে গয়নাগুলো রেখেছিলে না, ওগুলো আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি জানি তুমি এইটুকু কারণে আমার উপর রাগ করবে না, বলো। মা, তুমি জেনো তোমার এই গয়নাগুলো তোমার মেয়ে সব থেকে ভালো কাজে ব্যবহার করছে।